পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার হাল দেখে সত্যি হাসি পায়। শিক্ষামন্ত্রী, হ্যাঁ, তারপরে সব ধরা পড়লো, লাখ লাখ কোটি কোটি টাকা পেলো, 50 কোটি টাকা পেলো খাটের তলা থেকে গার্লফ্রেন্ডের, চাকরি বিক্রি করে, হ্যাঁ, টিচার্সদের চাকরি বিক্রি করে, যোগ্য টিচারদের বঞ্চিত রেখে অযোগ্যদের সিলেক্ট করে টাকার বিনিময়ে 7 পাস, হ্যাঁ, ব্ল্যাঙ্ক খাতা জমা দেওয়া শিক্ষক তৈরি করে শিক্ষা ব্যবস্থাকে বরবাদ করে ধরা পড়ে 3 বছর জেলে থেকে এখন এসে তিনি মহান সাজছে, তাকে আবার সবাই বরণ করছে। হ্যাঁ, কী নির্লজ্জতা, কী নির্লজ্জতা! হ্যাঁ, কোনো অশিক্ষায় ভরে গেছে, দুর্নীতি আর অশিক্ষায়। সব ভাতা ভিক্ষা দিয়ে, হ্যাঁ, চটিচাটা অশিক্ষিত বানিয়ে রেখে, গরিব বানিয়ে রেখে দারুণ দোকান চলছে সব। আর এদিকে আবার এসএসসি হলো, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ফুল মার্কস পেয়েছে 70%। হ্যাঁ, ভালো ভালো মার্কস পাওয়া তারা নাকি কল পাচ্ছে না ইন্টারভিউতে। আবার বোধহয় বিক্রি হচ্ছে ভেতরে নিজেদের লোকেদের মধ্যে, আবার চাকরি বিক্রি হচ্ছে, হয়তো ধরা পড়বে কদিন বাদে, আবার সেই কেস হবে, এই হবে সেই হবে, আবার ছাড়া পেয়ে যাবে, ঘুরবে। পরিবর্তন না হলে একজনকে বসিয়ে রাখে বছর বয়সে হবে এরকম, যে জঙ্গলে আসবে সেই রাজা, দুর্নীতিতে ভরিয়ে দেবে একেবারে সব দিক দিয়ে। সবচেয়ে বড় হলো শিক্ষা ব্যবস্থা, যেটা পুরো দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। নাহলে বিদেশিরা এসে তো দখল করে তো অলরেডি তো হচ্ছেই, জিহাদি ফিহাদিরা এসে দখল করছে, দখল করার ষড়যন্ত্র করছে, হ্যাঁ, গাজওয়া হিন্দ এসব করছে। তো ইজিলি লুটবে, মারবে, রেপ করবে, সব কিছুই করবে, ধ্বংস হবে দেশ, তার ব্যবস্থা করছে আর কি। ঠিক আছে, রাজ্যটাকে এইভাবে শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া মানে একটা পিলার ভেঙে দেওয়া রীতিমতো। হ্যাঁ, যাতে ওরা চটি চেটে চেটে দিন কাটায়, অল্প শিক্ষিত হয়ে যা বোঝাবে তাই বুঝবে, কোনো নিজস্ব বিবেচনা থাকবে না, বুদ্ধি থাকবে না, হ্যাঁ, চিন্তা ক্ষমতা থাকবে না, ব্যক্তিত্ব থাকবে না। হ্যাঁ, গুন্ডাগার্দি, তারপরে তোলাবাজি, পাড়ায় সিন্ডিকেট, এসব চালিয়ে পেট চালাতে হবে। নিজেদের মধ্যে মারপিট খেয়ে করে পাড়া দখল, বোমা বন্দুক, নিজেদের হিরো সাজবে, চটি চাটবে, এবারে দেখলে তারাই মাই বাপ হয়ে যাবে। ওইভাবে জীবন কাটাতে হবে, ভাতা ভিক্ষার, ওই মদ মাংসের পয়সার ওই অনুদানে। এখানে ওখান থেকে ধার করে 6 লাখ কোটি, এত কোটি সব ধার করে বসে বসে ভাতা ভিক্ষা অনুদান দিয়ে আর বাকি টাকাটা ঝেড়ে বিদেশে পাঠিয়ে নিয়ে এদের বিরাট কিছু করছে, এবারে উন্নতি করছে দেশের, রাজ্যের। হ্যাঁ, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খেয়ে বসে আছে, চটি চাটলে যারা চাটু তারা একেবারে বিরাট বিরাট সম্মান দিয়ে দিচ্ছে। মানে সব কিছুকে একেবারে মানে ধ্বংসের দিকে, নেগেটিভিটির দিকে নিয়ে যাচ্ছে, কোনো কিছু ভালো হচ্ছে না। এটা একটা পুরো সমাজ ব্যবস্থা ভেঙে ফেলছে একেবারে। শুধু তাই না, ভেঙে ফেলেছে অলরেডি। হ্যাঁ, এবার গ্রাসরুট লেভেল পর্যন্ত চলে গেছে, চোখের সামনে দেখতে পাচ্ছে রাস্তা তৈরি হচ্ছে না, ভাঙা রাস্তা দিনের পর দিন, আজ হবে কাল হবে করে করে। হ্যাঁ, তোমরা তো টাকা পাচ্ছ, তোমরা তো তোমাদের ইট সিমেন্ট বালির দোকান করতে পারছো। হ্যাঁ, নইলে ব্যাস গুন্ডা লাগিয়ে দেওয়া, পুলিশ দিয়ে হ্যারাস করা, এই সুন্দরভাবে ওয়েল অর্গানাইজড ওয়েতে ডিপ রুট হয়ে গেছে একবারে দুর্নীতি। শিকড়টা খুব ভালো মতো জালিভাবে ছড়ানো, সবাই দেখতে পাচ্ছে। অশিক্ষিত ভুলভাল কথা বলে, যুক্তিহীন কথা বলে, তারপরে মিথ্যা কথা বলে, নলেজলেস কথা বলে, সব কিছু দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, তারপরেও আহা মহান বানিয়ে মাথায় চড়িয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, জাস্ট নিজেদের পেট চালানোর জন্যে। তো পেট চালানোর জন্য যে তেলাতে হচ্ছে, কেন হচ্ছে? কেন প্রথমে নিজেই বলেছিলেন একদিন, আমরা চাই আপনি গরিব থাকুন। আপনারা কেন গরিব থাকুন? কারণ গরিব থাকলে ওনার ওই সামান্য ভাতা ভিক্ষে, অনুদান, তারপরে হ্যাঁ এটা ওটা ছোটোখাটো ফেসিলিটিস দিয়ে
এদিকে পিঠ পিছে সমস্ত উন্নয়নের টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা লুটে নিতে পারবে। হ্যাঁ, সুন্দরভাবে গায়ের খাটাতে পারবে, বোকা বানাতে পারবে। তো সুন্দর ওয়েতে চলছে, সব মাথা ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে। হ্যাঁ, চালাক, কতদিন চালাতে পারবে? তো মনে হয় না বেশি দিন চালাতে পারবে। এখন তো পরিবর্তনের জন্য পাগল হয়ে যাচ্ছে সবাই, কারণ সব দেখছি অন্যান্য রাজ্যগুলো উন্নতি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, সবাই গুড়গাঁও চলে যাচ্ছে, এখানে ওখানে সব ভালো ভালো জব কোম্পানিগুলো খুলছে, ব্যাঙ্গালোর। হ্যাঁ, কলকাতা থেকে কিছু আসছে না, আসবে কী করে? এত কাটমানি, তোলাবাজি, গুন্ডাগার্দি, গায়ের জড়ি, কে ছোটো লোকদের সাথে করবে, গুন্ডামি সহ্য করবে? হ্যাঁ, এত লাখ টাকা, অত কোটি টাকা সব দিতে হবে। একটা ইন্ডাস্ট্রি করলে টাটাকে তাড়ালো, অত বড় ইন্ডাস্ট্রি চলে গেল গুজরাটে, এইভাবে এলো সব ক্ষমতাতে। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রপারলি না হলে, চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। সো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সব কিছু ঠিকমতো প্রপারলি না হলে, রোড ডেভেলপমেন্ট, হ্যাঁ, এইদিকে জাপান থেকে টাকা দিয়ে ডিলিট নিচ্ছে, এদিকে সেই জাপানের রাস্তাঘাট ওদের দেখুক কী সুন্দর সমস্ত কিছু তৈরি করেছে, সেটা নিজে করার চেষ্টা করুক। রাজ্যে কোনো উন্নতি নেই, অর্ধেক এখনও সব রাস্তাঘাটে পর্যন্ত কাদার রাস্তা। তারপরে শুধু রাস্তাঘাট কেন, কোনো কাজই নেই, কোনো ভালো জবই নেই, সব যে যার মতো ছোটোখাটো করে কোনো মতো করছে, ওই টাকা ছড়িয়ে ছড়িয়ে ঘরে তিনটে ছেলেই ওই পার্টি করে, তারপরে তো দুটো ছেলেই পার্টি করে ওই কোনো মতো এটা ওটা এনে ওই চলছে। এই পাড়া কারো ফ্ল্যাট বিক্রি হলো, তার থেকে টাকা নিল 1 লাখ, ওই কোথাও ফ্ল্যাটের প্রোমোটার থেকে টাকা নিল, কোথাও ইট সিমেন্ট বালি দিল, ওই কোথাও গায়ের জড়ি করে গুন্ডাগার্দি করলো। হ্যাঁ, তারপর তো টাকা নিচ্ছে সব জায়গা থেকেই একটা কোনো কিছু। সামান্য আগে আমরা দক্ষিণেশ্বর পুজো দিতে জল নিতাম, সেখানেও টাকা, সব জায়গায় মানে সব কিছু জায়গায় টাকার খেল করে এইভাবে চালাচ্ছে। আর ওয়ার্ল্ড ব্যাংক থেকে ধার, এখান থেকে ধার, ওখান থেকে ধার নিচ্ছে। তারপর তো নাকি সিএজি রিপোর্টে ঠিকমতো হিসাবে দিতে পারেনি। হ্যাঁ, এর আগে 2,75,000 কোটি টাকার হিসাব দেবে কী করে? ওই বলেই ছিল তো, তোদের বাপের টাকা যে হিসাব দেবো, বলবে না হিসাব দেবে কী করে? সব তো চুরি জাহাজবানি করে সব তো নিয়ে বিদেশ চলে গেছে, সব বিদেশে বড় বড় প্রপার্টি কিনেছে। ভাইপো সব নামগুলো বলতে হয় না, সবাই জানে, সবাই বোঝে, দেখে যে বুঝেও যদি গাদা সেজে থাকে কিছু করার নেই। সমাজ ব্যবস্থা হবে, ওরা মাথা চড়ে বসবে, খবরদারি করবেই। ওদের কথায় চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, দৌড়াতে হবে, ছুটতে হবে, মাথায় তুলে রাখতে হবে। চোর বুঝতে পারছে, চোর অশিক্ষিত, গায়ের করছে, সমাজ ব্যবস্থা ভেঙে রেখে দিয়েছে, চাকর বানিয়ে রেখে দিয়েছে, বাধ্য করছে চাকর হয়ে থাকতে, নইলে পেট চলবে না, এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে রাজ্যের। তারপরে মানতে হবে, তার কারণ হচ্ছে ওই যে গায়ের জড়ি, ফাঁসিয়ে দেওয়া, গুন্ডাগার্দি, হ্যাঁ, পেট চালানোর উপায় নেই কোনো, আর কোনো। হ্যাঁ, এর মধ্যে যারা খেটে খাচ্ছে তাদের থেকেও নিচ্ছে, শুনছি টোটোওয়ালাদের থেকেও নাকি টাকা নেবে। টোটোওয়ালা এদের থেকে এখন ওনার টাকা চাই, ওনাদের হপ্তা, ওয়ান কাইন্ড অফ সব কিছু মানে প্রপার ওয়েতে হচ্ছে না। এইভাবে করতে যাবেন, এভাবে রাজ্যে কোনো দিনও উন্নতি হবে না। সেই দেখতে হবে বিহার উন্নতি হয়ে গেল, হ্যাঁ, আসাম উন্নতি হয়ে গেল, সব হয়ে গেলো, আমাদের সেই বাংলাদেশিদের নিয়ে থাকতে হবে। ওদের ভোট ব্যাংকের ওপর কদিন বাদে এই মুর্শিদাবাদ গাজীবাই হিন্দ করবে, সব হিন্দুদের মেরে মেরে তাড়াবে। যেমন 900 দোকান পুড়িয়েছিল, বাড়ি পুড়িয়েছিল, সব অর্গানাইজড ওয়েতে সব তামাদি হয়ে গেল। হ্যাঁ, সবাই সব বুঝলাম, জানলাম, তারপরে সব ভুলে গেলাম। যতদিন না নিজের বাড়িতে ঢুকছে ততদিন তো বুঝবো না, না যে বাংলাদেশিদের ঢুকিয়ে ভোট ব্যাংক তৈরি করে কীভাবে ধ্বংস করছিল। এখন সব চেঁচা করে পালাচ্ছে, এসআইআর হবে বলে ভুল বোঝাবার চেষ্টা করেই যাচ্ছে এসআইআর নিয়ে। নিজেদের লোকেদের এলিয়ে দিচ্ছে, এগোচ্ছে, এসব কিচ্ছু না, অনেক উপর থেকে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেক কিছু ধরা পড়ে গেছে কীভাবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলকে ওয়েস্ট বাংলাদেশ বানানোর চাপবাজি চলছিল, সব আস্তে আস্তে সবাই সব জেনে যাচ্ছে। সব ধরা পড়ে যাচ্ছে, আসল জায়গায় সব জেনে গেছে, বুঝেও গেছে। এখন পাবলিকলি তো সব কিছু করা যায় না, না আর বললেও আর নানা রকম বোকা কথা বলে, হ্যাঁ, রাজভবনে নাকি বোমা বন্দুক রয়েছে, ভুলভাল কথা বলে মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করা। আসল জায়গাটা যেখানে পশ্চিমবঙ্গে এত বোমা বারুদ গুলি ধরা পড়ছে, এত উগ্রপন্থী ধরা পড়ছে, হ্যাঁ, ইসলামিক জিহাদিস ধরা পড়ছে, বড় বড় ষড়যন্ত্র, আসল রাস্তা এখান থেকেই তো যাচ্ছে আর কি, পুরো
ইন্ডিয়ার যে বড় বড় ধরনের ষড়যন্ত্র, বোম ব্লাস্ট সব কিছু যে এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে লিঙ্ক পাওয়া চলে আসছে, হ্যাঁ, সেটাতে যে আসল রূপটা ধরা পড়ে যাচ্ছে যে পিঠ পিছে কী করছিল বাংলাদেশের সাথে হাত মিলিয়ে গাজওয়াহিন করে এমনি এমনি অত তেলায়, হ্যাঁ, একটা পার্টিকুলার একে জাতকে ভোট ব্যাংকের জন্যে। আর কে জানে সোরস টাকা দিচ্ছে, সোরসের থেকে সেইভাবে টাকা নিচ্ছে কি না। সোরসের তো টার্গেটই হলো ইন্ডিয়াকে টুকরো টুকরো করে ইসলামিক স্টেট বানানো, আরেকটা পাকিস্তান বানানো। তো সেই যাই হোক, এত স্ট্রংভাবে উঠছে ইকোনমিক্যালি, 4th র্যাঙ্ক চলে এসছে, হ্যাঁ, এমনকি ডিফেন্স সিস্টেমেও একেবারে পাকিস্তান তো ভাবতেই পারিনি এত এত ড্রোন পাঠালো, এত এত মিসাইল পাঠালো, সব আকাশে উড়ে গেল। S-400 36,000 কোটি টাকা দামে সবাই তখন বিরোধিতা করেছে, হ্যাঁ, মোদি গভর্নমেন্টের এতে বিজেপির এত টাকা খরচা করে কেন আনানো হচ্ছে। ভাই তোরা 15 লাখ টাকা করে তো দেওয়া হয়নি, তাই জন্য অত কান্নাকাটি। ওই আমার ব্যাংকে 15 লাখ ঢুকলো না তো, মানে তুই বেঁচে আছিস তো ওই জন্যই তো। লাস্ট তো কোথায় মিসাইল ঢুকতো পাকিস্তানের। ডিফেন্স সিস্টেমটা তৈরি হতে তো টাকা লাগে না, হ্যাঁ, বিদেশ থেকে সব আনতে হয় না, সফিস্টিকেটেড ডিফেন্স সিস্টেম। এমনি এমনি বসে বসে ভাত খাচ্ছ বাড়িতে আরামসে, হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে, আর মোদি বিরোধী কথাবার্তা বলছো, ঠিকই আছো, খেতে পাচ্ছ, হ্যাঁ, সস্তা পেট্রোলিয়াম রাশিয়া থেকে, হ্যাঁ, খুব মজা। কীভাবে চলছে কিছু জানা নেই। তাহলে তো ইকোনমি অবস্থা ওরকম হতো। ওই ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে এখন বিরাট সব প্রাইস বাড়ছে, এমনকি আমেরিকাতে পর্যন্ত প্রাইস বেড়ে গেছে সব কিছু। বিশাল বাড়তো প্রতিদিন, কত আর আন্দোলন করতো, আসল রূপটা তো পাচ্ছেই না, আসল যে অভাবটা তো বুঝতেই দিচ্ছে না, হ্যাঁ, সবার বিরোধিতা করে, আমেরিকার বিরোধিতা করে রাশিয়া থেকে সস্তায় তেল এনে আমাদের ইকোনমিটাকে ধরে রেখেছে, এখান থেকে সমস্ত কিছু ব্যবস্থা করছে, ভালো ডিফেন্স সিস্টেম দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। আর কী করে ওদের থেকে নিজের লোকেরাই চোর, যাদের ভোটে জয় বাংলা করে, সে বাংলাদেশের কী যেন একটা বুলি আছে, বাংলাদেশের বুলি তো ওটা, জয় বাংলা, বাংলাদেশের স্লোগান, ওয়েস্ট বেঙ্গলকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। মুর্শিদাবাদে দেখেছো, সবাই বুঝেছে তো ওরকম হবে, হ্যাঁ, মুর্শিদাবাদ কেন, কাশ্মীরে মনে আছে পয়েন্টিসদের কচু কাটা করেছিল। এখন তো এটা মোদি এটা করলো বলে, স্যার করলো বলে অনেক পালাচ্ছে আরও ভোট ব্যাংক, সব খালি হয়ে যাচ্ছে, সব জালি। এই জালি ভোট নিয়ে ঢোকানোর সময় টাকা নিয়েছে, এখন বেরোনোর সময় আরও টাকা নিচ্ছে বর্ডার ক্রস করে। বর্ডারে জমি দেয়নি, যে ফেন্সিং করবে, জমি দেয়নি যাতে ভালো হিউম্যান ট্রাফিকিং হয়, হ্যাঁ, গরু বালি সব পাচার হয়, আর কী পাচার হয়, ওয়েপন পাচার হয়, মেয়ে পাচার হয়, সব কী ড্রাগ পাচার হয়, কী করে ওরা এই জন্যে সব ভেতরের খবর, সব এমনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে সব। যাই হোক, বর্ডার এলাকা তো এক্সপ্লয়েট করবেই, হ্যাঁ, এতগুলো রাজ্যের বর্ডার একবারে দুবাই পর্যন্ত চলে যায় বাংলাদেশ থেকে সমস্ত কিছু, হ্যাঁ, থ্রু একটা টাকা, হাজার হাজার কোটি টাকার সব প্রপার্টি ওখানে, হ্যাঁ, আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন, সব জায়গার প্রপার্টি, রাশিয়া, উজবেকিস্তান, এসব জায়গায় কী করে হচ্ছে সব খবর পাওয়া কথা আগে তো প্রচুর দিত, সব ইউটিউবে সবাই সব বলে দিত, সব খবর কী জানি সত্যি না মিথ্যা, এটা বোঝা যাচ্ছে তো কিছু একটা তো হচ্ছে, যার জন্য এত ফাটছে, হ্যাঁ, প্রচণ্ড মুশকিলে পড়ে গেছে এখন, মানে গায়ের জড়ি, গুন্ডামি, হ্যাঁ, ওইসব করে ভুলভাল কথা বলে কত আর করবে। সেন্ট্রালে এখন প্রচণ্ড স্ট্রং অবস্থায়, ঘাট ধরে ধরে নিয়ে যাচ্ছে, সব ধরছে আর ঘাট ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে আসল শয়তানদের। কত আর ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র এবার ডিপ রুট থেকে তুলে উপড়ে বার করে নিয়ে আসছে, এখন প্রচণ্ড ফাটছে, এখন অবস্থা খারাপ করে দিয়েছে। আরও হবে, দিনে দিনে আরও হবে, ওই শুধু চমকানো ধমকানোই সার হবে। আর যদিও হয়ে যায় ভাতা ভিক্ষা দিয়ে, এই দিয়ে পাড়ার সব ছেলেদের হাতে রেখে ক্লাবে টাকা দিয়ে, এই দিয়ে করে এই মেলা এই করে থেকে তো টাকা পায় এরা, ডিস্ট্রিবিউটার টাকাগুলো, হ্যাঁ, ভাবছে পেট চালে তো, বছরে তো এসে যায় টাকা অনেক, দিয়ে পিঠপিঠে যে কী হচ্ছে ভবিষ্যৎ, এবারে বাচ্চাদের ডুম করে দিচ্ছে। ভাই অন্যদের রাজ্যদের দেখ সেলফ ডিপেন্ডেন্ট কত ভালো, নির্ভরশীলতা করে রেখে দিয়েছে, ওই জন্য এত টাকার দরকার হয় না, প্রপার ডিস্ট্রিবিউট করতে হয় খেলামেলার জন্য, উৎসবের জন্য, ওই জন্য এদিক ওদিক থেকে চষে, একদিক দিয়ে চুষছে, একদিক দিয়ে অল্প দিচ্ছে, মানে ধরুন 10 কোটি টাকা চুষে 1 কোটি টাকা দিয়ে দিল, ব্যাস হয়ে গেল, ভালো চলছে সংসার, হ্যাঁ, ভালো দোকান চলছে। পাবলিক গাধা শালা বোঝে না, মাথা মোটা সব অশিক্ষিত বানিয়ে রেখে দিয়েছে,
শিক্ষা ব্যবস্থাটাকে তো ভেঙে দিয়েছে। বুদ্ধি আসবে কোথা থেকে, চিন্তা ভাবনা আসবে কোথা থেকে, ভাববে কি কোথা থেকে? ভাবনার জন্য তো প্রপার লজিক্যাল ব্রেন চাই, শিক্ষা চাই। স্টেপ বাই স্টেপ ভাববে যে এটার পর এটা হয়েছে, এটার পর এটা করেছে, এইভাবে করে করে এগোচ্ছে। হ্যাঁ, চুরি করে এসে চাকরি বিক্রি করে হাজার হাজার কোটি টাকা, তো চুনোপুটি। আসলে চুনোপুটিটাকে ছেড়েছে কেন জানি না, পাত্র ছেড়েছে, ছেড়েছে মনে হয় রাঘব গোয়াল ধরবার জন্য। কিছু তো একটা কারণ আছে। এত প্রুফ, এত কিছুর পরেও বেল ফেল পেয়ে চলে এলো। আমরা তো ভাবছি এ বাবা, ইস দেখো কি সুন্দর শার্ট, কি সেটিংস। আসলে রাঘব গোয়ালটা তো আরামসে পাতেলাবাজি, ছকবাজি, বিরাট বিরাট কথাবার্তা, হ্যানং করেঙ্গে ত্যানং, সব তো এত কাপুরুষের মতো। সিকিউরিটি, হাজার হাজার সিকিউরিটি ছাড়া বাড়ি থেকে পা রাখতে পারে না, বাইরে ক্ষমতা নেই। যাই হোক, ইচ্ছা হলো একটু বলি, অনেক বছর বলিনি। সব মেয়েই ফেসবুক করে, মেয়েই এসব করে। এটা খুব খারাপ লাগছে ভেবে যে ভালো ভালো রেজাল্ট করছে এসএসসিতে, ভালো ভালো মার্কস পেয়ে তাদের ইন্টারভিউ কল আসছে না, আবার সেই জালিয়াতি হচ্ছে। শিক্ষা ব্যবস্থাটা সত্যিই কোথায় নিয়ে ফেলেছে এরা। আবার এই মাধ্যমিক পরীক্ষার আগে, এইচএস পরীক্ষার আগে শিক্ষা মেলা করে, এই মেলা করে, মানে ভণ্ডামি বাবা। মানুষকে বোকা বানানো, গাধা বানানো, মানে একেবারে অর্গানাইজড ওয়েতে। এবারে বুঝবে ঠেলা। ওই জন্য পাগলা কুত্তার মতো উল্টো পাল্টা ভুলভাল বকে বেড়াচ্ছে। নিজে শুধু বকছি না, লোকেদের দিয়েও বকাচ্ছে। কল্যাণ ব্যানার্জি নাকি এত গালি খায় যে ফেসবুকে একটা কোনো কিছু উল্টো পাল্টা লিখে কমেন্টসে প্রত্যেকে উল্টো পাল্টা, প্রত্যেকে ঝেড়ে কাপড় পরায়। এক একটা কমেন্টস বলে হাসিও পায়। নির্লজ্জ বেহায়া তবুও, মানে বলে না, বোঝাই যায়। যতবারই কেস সাজায় করে, সে করে, হাইকোর্ট ফাইকোর্টে কেস হেরে যায়। হ্যাঁ, চড় থাপড় খায়, এ খায়। কত কেস আছে, আমাদের ট্যাক্সের টাকা নিয়ে গিয়ে কেস লড়ে ভুলভাল। হ্যাঁ, কেস লড়ে হেরেও যায়। লজিক নেই তো, মানে কোনো বাস্তব প্রুফ নেই, এ নেই তো, বাস্তব এ নেই। উল্টো পাল্টা এতে তো হবে না, সব কিছু চলবে না। সব কিছু একটা প্রপার এডুকেশন সিস্টেম, মানে তারা তো এডুকেটেড, তাদের মধ্যে লজিক আছে। তো হেরে যায়, হেরে গিয়ে আবার সেই অন্যায়টা করে, আবার সেই মিথ্যে ছকবাজি করে, মানে চালিয়ে যাচ্ছে আর কি, রেকারিং। রক্ষা কবচ দিয়ে টিকে থাকা, কেস তামাদি করে রাখা, সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকার সব উকিল লাগানো, আইনের পাঁক ফোকর বার করে টিকে থাকা। ভালোই চলছে, ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে আমাদের। তো বুঝতে পেরেও বুঝতে না পেরে থাকাটা, এটা আমার একটা মজা আছে। হ্যাঁ, ভবিষ্যৎ কী হচ্ছে কি এবার ভাবছি না, ভবিষ্যৎ আজকের দিনটা টিকে থাকলেই ভালো, এইভাবে হয়ে যাচ্ছে। আর এদের তেলিয়ে তেলিয়ে জীবন কাজে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোকেই দেখছি তো। একটা সিরিয়াল করেছে, তাকে উত্তম কুমারের সম্মান, মহানায়ক। ওরা নিজের বুকে হাত দিয়ে বলতে পারে ওরা আদৌ মহানায়ক কিন্তু মহানায়ক উপাধি পেয়েছে। ছেলেদের পরে পুষতে জেনারেশনে দেখা হবে, এই দেখায় মহানায়ক উপাধি পেয়েছি, এ পেয়েছি। আর দেখি তো বাবা, তোমার কোনটা ফিল্ম তুমি ভালো করেছো, দেখি তো কী অভিনয় হয়েছে, এই অভিনয়তে মহানায়ক পেয়ে নিশ্চয়ই তুমি চটি চেটে পেয়েছো, হবেই এটা। হাসিও পায়, এতে লজ্জা বোধ নেই আর। ঠিক আছে, চালিয়ে যাও। আমরাও দেখবো, আমরা তো সাধারণ লোক, আমরা শুধু কমন পিপল, এডুকেটেড কমন পিপল, আমরা শুধু দেখে যাই সব কিছু। ঠিক আছে, চালিয়ে যাও, ভালো চলছে।